নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একটা দারুণ চানাচুরের রেসিপি। খুবই সুস্বাদু এই চানাচুরটা খেতে লাগে। চলো চানাচুর বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। ডালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালটা কিন্তু আমি একদম ডালটা জল ঝরিয়ে নিয়েছি। ডালটা জল ঝরিয়ে আমি এটা পাকার তলায় দিয়ে আমি একটু শুকিয়ে নিয়েছি ডালটাকে। আর ডালটা কিন্তু আমি এখানে ছোলার ডালটা 1.5 ঘন্টা মতন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মুসুর ডাল যেখানে এখানে ভিজিয়েছিলাম, মুসুর ডালটা আমি 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রেখে একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। একদম দেখুন একদম শুকনো হয়ে গেছে ডালটাকে। আর এখানে নিয়েছি আমি বেসন, এখানে আছে ভাজা মশলা, এখানে কারি পাতা আছে, কারি পাতাটাকে আমি শুকনো করে নিয়েছি। কারি পাতা আছে, নুন, চিনি, হলুদ গুঁড়ো, কালো জিরে, জলজিরা, এখানে আছে খাওয়া সোডা, আর আছে এখানে চীনাবাদাম। এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে রেখেছি। হাই ফ্লেম করলে কিন্তু ডালগুলো পুড়ে যেতে পারে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা এখানে আমি লো করে রেখে মিডিয়াম করে রেখে প্রথমে আমি যে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালগুলোকে আমি ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। এবার ডালটাকে আমি তেলের মধ্যে দিয়ে এবার কিন্তু ডালটাকে বারেবার আমি নাড়তে থাকবো। নেড়ে নেড়ে কিন্তু লাল লাল করে একদম ডালটাকে ভেজে নেবো। আর না নাড়লে কিন্তু ডালটা কিন্তু পুড়ে যেতে পারে। দেখো একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমি তুলে নেব, তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এখানে একটা সাদা আমি ন্যাপকিন বিছিয়ে রেখেছি। এই ন্যাপকিনের মধ্যে কিন্তু আমি ডালগুলোকে ছড়িয়ে দেবো, যাতে যে তেলটা এক্সট্রা তেলটা আছে ওই তেলটা কিন্তু ন্যাপকিনের মধ্যে টেনে নেবে। সুন্দরভাবে আমি ডালগুলোকে বিছিয়ে দিলাম। ওই তেলের মধ্যে এবার আমি ছোলার ডালগুলোকেও ভেজে নেব একদম সুন্দরভাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু ডালটা একদম পুড়ে যেতে পারে। আর ডালটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। নেড়ে নেড়ে কিন্তু আমি এটাকে ডালটাকে ভেজে নেব। আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, বেসন আমি মাখবো। বেসনটা কিন্তু আমি দুভাগে মাখবো। প্রথমে আমি অল্প কিছু বেসন নেবো, খুব সামান্য পরিমাণের এখানে নুন দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণের এখানে হলুদ দিয়ে দিলাম। এখানে একটু জল দিয়ে ভালো করে আমি বেসনটাকে মেখে নেব। আর এখানে একদম 1 চিমটে মতন খাওয়া সোডা দিয়ে দিচ্ছি। দোকানে কিন্তু চানাচুরের মধ্যে বোঁদে মতন দেওয়া থাকে, যেরকম বোঁদে তৈরি হয় ওরকম বোঁদে দেওয়া থাকে। ওই বোঁদেটা তৈরি করার জন্যই আমি বেসনটাকে গুলে নিচ্ছি। বেসনটা একটু পাতলা করে গুলতে হবে। বোঁদের জন্য আমি এরকমভাবে বেসনটাকে গুলে নিয়েছি। দেখুন বেসনের থিকনেসটা কিন্তু এরকম রেখেছি, খুব পাতলা না একদম, আবার খুব বেশি মোটা না। বেসনটা আমার একদম খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি। এটা দেখো বন্ধুরা, ভাজতে ভাজতে কিন্তু যখন মনে হবে যে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এরকম উপর দিকে ডালটা আস্তে আস্তে ভেসে উঠবে। ডালটা কিন্তু আমার আস্তে আস্তে ভেসে উঠছে। আর একটু ভালো করে আমি ভেজে নেবো ডালগুলোকে। ডালটাকে ভাজা হয়ে গেছে, এবার ডালগুলোকে আমি তুলে নেবো তেলটাকে ভালো করে ঝরিয়ে ঝরিয়ে। আর ডালগুলো কিন্তু একদম তেলের ওপরে দেখো বন্ধুরা ভেসে উঠেছে। আমি মুসুর ডাল ভাজার মধ্যে ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি। এগুলো আমার এখানে ডাল ভাজা হয়ে গেছে, ছোলার ডাল। বোঁদেটা ভেজে নেবো। বোঁদেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বোঁদেটাও কিন্তু হয়ে গেছে ভাজা। এবার আমি কি বোঁদেগুলোকে তুলে নেব, ভালো করে তেল ঝরিয়ে নেব বোঁদেগুলোকে। আমি আর একটু বেসন নিয়ে নিয়েছি। এবার এখানে বেসনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন, ছোটো চামচের 1 চামচ মতন চিনি, খুব সামান্য পরিমাণে খাওয়া সোডা,
কালো জিরে, আর এখানে একটু সাদা তেল আমি দিয়ে দেবো। এটা ঝুরি ভাজা আর গাঁটিয়া তৈরি করব, তার জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি বেসনটাকে মেখে দেবো। প্রথমে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলে এরকম করে কিন্তু বেসনটাকে ডালা করলে কিন্তু ডালা হয়ে যাচ্ছে। এবার এখানে অল্প অল্প করে আমি জল দেবো, দিয়ে একটা ডো তৈরি করব। বেসনটা কিন্তু এখানে খুব শক্ত করে মাখতে হবে, একদম টাইট করে, যেরকম আমরা ঘরে আটা মাখি ওর থেকে কিন্তু টাইট করে মেখে নিয়েছি আমি বেসনটা মেখে নিয়ে এবার হাফ আমি এখানে ঝুরি ভাজা তৈরি করব বলে এটা নিয়ে নিয়েছি, আর হাফ বেসনটা কিন্তু রেখে দিয়েছি ওটাকে গাঁটিয়া তৈরি করব। এবার ওই তেলের মধ্যেই আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, এখানে আমি ছোটো সাইজের আমি করব যেহেতু, ওই জন্য ছোটো দিক থেকে এরকম গ্রেটারে আমি আস্তে আস্তে ঘষে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে ঝুরি ভাজাগুলোকে। এরমভাবে আমি গ্রেটারে থেকে গ্রেট করে নিয়ে এবার এইগুলোকে লাল লাল করে আমি ঝুরি ভাজাগুলোকে ভেজে নেব। পুরোটা আমি দিয়ে দেবো, পুরো ঝুরি ভাজাটাকে আমি করে নেবো একদম খুব সুন্দরভাবে। আর এটা দিয়ে কিন্তু একদম নাড়তে হবে তেলের মধ্যে। দেখো বন্ধুরা কি দারুণ একটা ঝুরি ভাজা তৈরি হয়েছে ঘরে, আর খুব সহজেই কিন্তু ঝুরি ভাজা তৈরি করা যায় বাড়িতে। একদম ভাজা হয়ে গেছে, এবার ভাজাগুলোকে আমি তুলে নেবো, নিয়ে ওই ডালের মধ্যে আমি ঝুরি ভাজাগুলোকেও দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে এবার বাদামটাকে আমি ভেজে নেবো, চীনা বাদামটাকে, বাদামগুলোকে এবার তুলে নেবো। গাঁটিয়া তৈরি করবার জন্য বেসনটা কিন্তু আমি এরকমভাবে একটু নরম করে নিয়েছি, একটু আঠালো ভাব হয়েছে। এবার এরকম একটা ছোট আমি বোতল নিয়েছি, আপনারা বড় ছোট যেরকম সাইজের বোতল নিয়ে নেবেন। দিয়ে আমি বোতলের ভেতরে বেসনগুলোকে এরকম করে আমি ঢুকিয়ে দেবো প্রথমে। এবার বোতলের মধ্যে আমি বেসনগুলোকে ঢুকিয়ে নিয়েছি, আর বোতলের মুখটা কিন্তু আমি একটা গরম ছুরি করে এরকম ছুরির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে একটু ডিজাইন করে আমি বোতলের মুখটা আমি কেটে নিয়েছি। এবার ঝাঁকিয়ে নিয়ে ভালো করে আমি এবার তেলের মধ্যে গাঁটিয়াগুলোকে আমি ভেজে নেবো। একটু আস্তে আস্তে আমি গাঁটিয়াগুলোকে দেবো, নাহলে গায়ে গায়ে দিলে কিন্তু গাঁটিয়াগুলো জড়িয়ে যেতে পারে। দেখো খুব সুন্দরভাবে আমি আস্তে আস্তে দিয়ে গাঁটিয়াগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এরমভাবে ঝাঁকিয়ে গাঁটিগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার গাঁটিয়াগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। আর গাঁটিয়াগুলো কিন্তু দারুণ মচমচে হয় খেতে। গাঁটিয়াগুলো এমনিও তোমরা খেতে পারো আলাদা করে ভেজে নিয়ে, আর কিংবা ওই চানাচুরের সাথেও মিক্স করতে পারো। এবার গাঁটিয়াগুলোকে আমি তুলে নিয়েছি, নিয়েও ওই ঝুরি ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কারি পাতা যেটা রেখেছি ওই কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, হালকা করে নেড়ে চেড়ে আমি তুলে নেবো। খুব বেশি ভাজলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, এবার যে মশলাগুলো আমি রেখেছি এগুলো দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। এবার এখানে ভাজা মশলাটা যেটা রেখেছি ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা কিন্তু স্বাদ আসবে ভাজা। এবার এখানে একটু টক ভাব আনার জন্য এখানে আমি একটু জলজিরা দিয়ে দিচ্ছি, জলজিরা দিলেও কিন্তু অসাধারণ টেস্ট আসবে। আর তোমরা জলজিরা ছাড়াও এখানে কিন্তু চাট মশলাও দিতে পারো, চাট মশলা দিলেও ভালো লাগবে। আমি এখানে ভাজা মশলা দিয়েছি বলে এই জন্য চাট মশলাটা দিইনি। দিয়ে একসাথে ভালো করে আমি খুব সুন্দরভাবে একসাথে মিক্স করে দেবো চানাচুরগুলো। আর এই চানাচুরটা কিন্তু তোমরা অনেক দিন কিন্তু সংগ্রহ করে রাখতে পারো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, বেশ কিছুদিন কিন্তু এটা একদম মচমচে থাকবে। আর একদম দেখো বন্ধুরা দোকানের মতন খুব সুন্দর কিন্তু চানাচুর বাড়িতেও তৈরি করে ফেলেছি। তোমরাও কিন্তু এরমভাবে চানাচুর বাড়িতে তৈরি করে রাখতে পারো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানিও, আর আমাকে কিন্তু বেশি বেশি করে লাইক করো। বন্ধুরা কত সুন্দর একটা চানাচুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু বাড়িতে থাকাও কিছু উপকরণ দিয়ে এরকম একটা দারুণ চানাচুরের রেসিপি তোমরা বাড়িতে তৈরি করতে পারো। আর এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।